প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্ম শতবর্ষ ও তুলসী পূজন দিবস উপলক্ষে নন্দীগ্রামের আসরতলা বেদ মন্দির প্রাঙ্গণে সেবাদান কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এলাকার প্রাণপ্রিয় বিধায়ক, বাংলার জনপ্রিয় সনাতনী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সাথে সাথে শুভেচ্ছা জানাই আজকে সনাতন সংস্কৃতি অনুযায়ী হিন্দুদের আজকে আমরা যে বৃক্ষকে দেবী হিসেবে পূজা করি, তুলসী দেবী, আজকে তুলসী পূজন দিবস। আমরা তুলসী মাতাকে প্রণাম করে তুলসী বৃক্ষে পুষ্পার্ঘ্য দিয়ে তুলসী বৃক্ষে জল প্রদান করে ধূপে ধুনায় প্রদীপে মাতা তুলসী রানীকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি। রাজনৈতিক দল করি, আমাদের মন্ত্র নেশন ফার্স্ট, রাষ্ট্র আগে, দল পরে। সেবা কর্ম গোটা নন্দীগ্রাম জুড়ে 11টা থেকে হচ্ছে। बांग्लादेश का 3 जो टेररिस्ट आपके ऊपर हमला चल रहा है, इसमें मेरा टिप्पणी करने की कोई जरूरत नहीं है। ये जिसका पास इंफॉर्मेशन आया है गवर्नमेंट का, उसके ऊपर कार्रवाई करना। हमारा जो सिक्योरिटी ऑफिसर है वो जिस तरीके से मुझे एडवाइस करता है, मैं कोशिश करता हूँ, लेकिन जनता का बीच तो रहना ही चाहिए। डर का कोई सवाल नहीं है। मेरा ऊपर सीपीएम का भी अटैक हुआ बहुत बार, टीएमसी का भी अटैक हुआ। अभी जंगी लोग करना चाहता है, इसमें कोई फर्क नहीं है। जनता का बीच रहा था, अभी भी रहूंगा, अगले दिन भी रहूंगा। जनता का बीच रहकर ही काम करूंगा और मेरा प्रोटेक्शन मेरा जनता ही है। আরো একজন দত্তপুর থেকে ভোররাতে পাকড়াও হয়েছে। পাসপোর্ট, যেটা পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। তৃণমূলের 3 জঙ্গি আপনার উপরে হামলা চালাতে পারে, আমি এর ব্যাপারে কিছু বলবো না। মানে আপনি যেভাবে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, দাঁড়াবো, তার জন্য কি আছে? সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া তা আমার যাদের কাজ তারা তাদের বলবে, করবে। আমার কাজ আমি করব। পাসপোর্ট আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, জনগণ প্রোটেকশন দিয়ে